এখনো কোনো খবর আসেনি, খোঁজ চলছে। তাহলে সে মেয়ে আর বেঁচে নেই গো দিদি, সে মেয়ে আর বেঁচে নেই। ইন্দিরা নতুন করে আশ্রয় পেল এক সৎ ব্রাহ্মণের গৃহে, কিন্তু সেখানেও এক বিপদের মুখোমুখি হতে হয় ইন্দিরাকে। দুটো লোভী চোখ ও রূপ যৌবনকে গিলে খেতে চাইল। ইন্দিরা কি পারবে নতুন আশার আলো দেখাতে? কলকাতায় আমার মামার বাড়ি। বাহ, এই তো, তাহলে একটা হদিশ পাওয়া গেল। সেই দিন আর এই দিন কত মিল। মেয়ে আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছিল একা, পায়ে হেঁটে। পথ ভুল করে কত ঘুরে ঘুরে মরেছিল মেয়েটা। তারপর তুম জ্বর এলো, 3 দিন 3 রাত ভর্তি কবিরাজ, কোনো ভুল হলো না, সব শেষ হয়ে গেল। কেঁদো না মা, তোমার এই মেয়ের কপালে অত সুখের মরণ নেই। তাহলে কি আর জঙ্গল থেকে বেঁচে ফিরতাম? তোমার মেয়ে তো তবু একটা খারাপ শ্বশুর বাড়ি দেখেছিল, আমার আর দৃষ্টিতে তাও জুটলো না। তার আগে সব শেষ হয়ে গেল। ওসব কথা বলতে নেই রে মা, তুমি দেখো আবার তোমার সব হবে, সব তোমার সব হবে বলেই তো ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন মা। এখন জ্বরটা একটু কমেছে, এবার একটু ঘুমোবার চেষ্টা করো মা। আপনি ঠাকুর মশাই, আপনি আমাকে অনুরোধ করবেন না, তাতে আমার পাপ হয়। আপনি আমাকে আদেশ করুন। এমনকি এই যে তীর্থ দর্শনে যাব, তাতেও তো কোনো পুণ্য অর্জন হবে না। আপনি কি তাই চান? না না, আপনি বলুন, আপনার জন্য কিছু করতে পারা তো আমার উচিত। মেয়েটি বলেছে যে কলকাতাতে তার মামার বাড়ি। আপনি যদি কোনক্রমে তাকে তার মামার বাড়িতে পৌঁছে দিতে পারেন, তাহলে আমি আজন্ম আপনার কাছে ঋণী হয়ে থাকবো। না, ছি ছি ছি, আপনি আপনি আমাকে এরকম করে বলবেন না ঠাকুর মশাই, আমার পাপ হবে। হ্যাঁ দেখুন, আপনার জন্য আমার এটুকু করতে পারা অবশ্যই উচিত, কিন্তু আপনি তো আমার স্ত্রীকে জানেন, ওকে কিছু বোঝানো ভারী শক্ত। আপনি যদি বলেন তাহলে মা জননীর সঙ্গে আমি কথা বলবো। আপনি আপনি বলবেন? না না, ওকে আমি একরকম বুঝিয়ে আশা করছি বলতে পারবো। হ্যাঁ, আপনি শুধু ঠাকুরমশাই ওই আমাদের যাত্রার দিনে মেয়েটিকে নিয়ে নৌকোয় আসবেন। আপনার অসীম কৃপা, আপনার অসীম কৃপা কৃষ্ণনাথ। কোথায় ইন্দিরা মা, কোথায়? আস্তে আস্তে, একটু ঘুমোচ্ছে, সারাটা দিন তো চটপট চটপট করেছে। আরে ডাকো ডাকো, এবার ওর শরীর মন সব ভালো হয়ে যাবে। ডাকো। মা, মা ওঠ মা, আস্তে আস্তে। আমি তোমার জন্য একটা সুখবর এনেছি মা। হ্যাঁ, আমার এক সম্ভ্রান্ত যজমান সপরিবারে তীর্থ করতে যাচ্ছেন। তারা কলকাতা হয়ে যাবেন। তারা তোমাকে তোমার মামার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। মঙ্গল করবেন না। সত্যিটাকে মেনে নাও বড় বউ, তাহলে কষ্টটা কম হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সে নিশ্চয় বেঁচে আছে।
তোমরা ভালো করে খোঁজ করো। আশেপাশে 7-7টা গ্রামে তল্লাশি চালানো হয়েছে, কোনো রকম হদিশ পাওয়া যায়নি। আমার বোন বলছে বেঁচে আছে। দিদি, তুমি ওকে একটু বোঝাও, ভালো করে বোঝাও। কিভাবে চললে তো ওকে তো ভালো হবে না। কি বোঝাবো বল দেখি? মায়ের মনকে কেউ বোঝাতে পারে? ভগবান, সেই দিন দেখবার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখলে। আর ছেড়ো না, আরো ভালো করে খোঁজো, আরো ভালো করে খোঁজো। তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি। মা, তোমরা কান্নাকাটি থামাও, কাঁদলে তো আর দিদিকে ফেরত পাবে না। যদি সে বেঁচে থাকে, একদিন না একদিন ঠিক ফিরে আসবে। আমি তাকে জানি, ঠিক ফিরে আসতে দেখো, ঠিক ফিরে আসবে। চির আয়ুষ্মতি হও মা। কেঁদো না, বরং ওকে আশীর্বাদ করো যাতে ওর অভিষ্টে পৌঁছে যেতে পারে। আমি যাই, ওকে নৌকোতে তুলে দিয়ে আসি। সোনার পালঙ্কে শুয়ে আছে রাজকন্যা কামিনী। তার পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রূপোর কাঠি। সত্য সব আজে বাজে গপ্প। তুই কি আমাকে খুকি পেয়েছিস নাকি? খুকি নোস? তবে বেশ, সোনার পালঙ্কে শুয়ে আছে প্রেতিনী, তার নাম কামিনী। তবে রে, দাঁড়া দাঁড়া, দিদি ভাই, তোর বোকারা, তোর কি ছেলে পুলে হলে তুই তাদের নিজে চান করাবি, খাওয়াবি নাকি? করবো না। তোর তো রাজার ঘরে বিয়ে হবে, তুই তো তখন রানী। রানীরা কি নিজের ছেলে পুলে নিজে মানুষ করে নাকি? তোর দাসীরা করবে। তুই পায়ের উপর পা তুলে সিংহাসনে বসে থাকবি, ঘোড়ার গাড়ি থাকবে, তুই সেই ঘোড়ার গাড়ি চেপে ঘুরতে যাবি, সামনে পিছনে 100 লোক লস্কর নিয়ে পুজো দিতে যাবি। এই দিদি, তুই দিন রাতে তো স্বপ্ন দেখিস কেন বলতো? না, আমার দিদি মরতে পারে না। ও ঠিক বেঁচে আছে, আছেই। তোমাকে দেখে তো বড় মানুষের ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। এমন দশা হলো কি করে? বাড়ির অমতে বিয়ে করেছিলে? আমাদের গায়ে এমন একটা বামুন মেয়ে ছিল,
সে একজন বিদেশিকে বিয়ে করেছিল। সে ফিরিঙ্গি নাকি কবি গান গাইতো, মাসের পর মাস বাড়ি ফিরতো না, কচি বউটাকে একলা ঘরে ফেলে রেখে গিয়েছিল। আরে তার কি দুর্দশা। তোমারও তেমন কিছু হয়েছে নাকি? আমার বিয়ে হয়েছিল ছোটবেলায়, আমার স্বামীও তখন খুব ছোট ছিলেন, তাই বাবা শ্বশুর বাড়ি পাঠাননি, এবার পাঠিয়েছিলেন। তারপর শ্বশুর বাড়ি যাবার পথে ডাকাতের হাতে পড়েছিলেন। বামুন ঠাকুর আমার প্রাণ উদ্ধার করে আমায় আশ্রয় দিয়েছে। এ কি সর্বনেশে কথা গো, শুনেছ? তাকে সঙ্গে করে নিয়ে চলেছো, শুনেছ? আমি আবার কি করলাম? আরে সমস্ত মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ, একবার ভেবেছো? ঠাকুরমশাই কি বললেন? ঠাকুরমশাই বললেন যে কলকাতায় গিয়ে এর মা বাড়িতে পৌঁছে ব্যাস, এইটুকুই তো ব্যাপার। ব্যাস এইটুকু? তোমাদের তো এইটুকুতেই থামে না, সে তো আমি জানি। সবার সামনে এই কথাগুলো না বললে নয়। আপনারা কোথায় যাবেন? উমা, আমরা কোথায় যাব তুমি জানো না? না তো। না জেনে না শুনে আমাদের সঙ্গে নৌকায় উঠে বসলে? বামুন ঠাকুর বললেন তাই। আপনারা আমাকে একা ফেলে চলে যাবেন না তো? দেখো বাপু, আমি মানুষটা একটু মুখরা, সোজা কথা সোজা ভাবে বলি। তুমি গায়ে লাগালে পচড়াবে, তাতে আমার কি? তবে শুনে রাখো মেয়ে, আমরা তীর্থে যাচ্ছি, কাশী, গয়া, বৃন্দাবন, মথুরা, গোমুখ পর্যন্ত। কত জায়গায় যাব, কত রকম মানুষের সঙ্গে দেখা হবে। তো তুমি থাকলে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। জানি, জন্ম থেকে আমি সবার কাছে বিপদ আর আপদ ছাড়া আর কি। মেয়ের গুমর কত হাগামে, তুমি এই রূপের আগুনে জ্বালাতে পারো সেটা তুমি জানো? পুরুষ মানুষকে ভরসা নেই, তাদের জাত, ধর্ম, কুল, বয়স কোনো কিছু বিচার মানে না, জ্বলতে পারলেই ভুল। কি করবো বলুন? দিন, একটা ছোড়া দিন, নিজের মুখটা ভালো ভালো করে দিন, ঝাঁপটি মা গঙ্গার বুকে। আমার জীবনটা কি এই গঙ্গার জলের উপরে শ্যাওলার মতো শুধু ভেসে ভেসেই চলে যাবে? সুখের তরে সুখের আসে, পুরুষ মানুষকে ভরসা নেই, তাদের জাত, ধর্ম, কুল, বয়স কোনো কিছু বিচার মানে না, জ্বলতে পারলেই ভুল। কি করবো বলুন? দিন, একটা ছোড়া দিন, নিজের মুখটা ভালো ভালো করে দিন, ঝাঁপটি মা গঙ্গার বুকে। থাক, আর তালা গান গাইতে হবে না। ঠাকুর মশাই তো বলিহারি যায়, বলা নেই কওয়া নেই, উঠিয়ে দিলেন নৌকায়। আপনি এভাবে কথা বললে আমি সত্যি সত্যি গঙ্গায় ঝাঁপ দেবো। থাক মা, আমার ঘাট হয়েছে। উনি ঝামেলা বই নিয়ে আসবেন আর আমি সামাল দেব। কলকাতায় গিয়ে একটা বন্দোবস্ত করতেই হবে, তারপর তোমার ভাগ্য আর আমার হাত যশ। আমার জীবনটা কি এই গঙ্গার জলের উপরে শ্যাওলার মতো শুধু ভেসে ভেসেই চলে যাবে? কোনোদিন কি আমি তার দেখা পাবো না? আর যদিও পাই, তিনি কি আমাকে গ্রহণ করবেন? ও কর্তা, লোক ভেড়াই জোয়ার এসে গেল তো।
যদি আবার বিয়ে করে থাকেন তাহলে তাহলে আমার কি হবে? আমার মনের কথা তুমি জানো রে, আমার মনের কথা তুমি জানো রে, আমি কোথায় ছিলাম কোথায় আইলাম, কেন বা হেথা আইলাম মাগো রে, মনের কথা তুমি জানো রে। মানে ওকে নিয়ে এখন সব জায়গায় ঘুরতে হবে নাকি? ওরে বাবা, ঘুরে বেড়াবো কেন? কলকাতায় ওর মামা বাড়ি খুঁজে দিতে হবে ব্যাস। মামা বাড়ি সত্যিকারের আছে কিনা তাই দেখো। মানে মানে আবার কি? আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করো না, তোমার মতলবটা কি আমি ভালো করেই বুঝি। ওকে নিয়ে তুমি সব জায়গায় ঘুরতে চাও। ও বাবা, কেন তুমি মিছিমিছি এসব কথা ভাবো বলো তো? আচ্ছা, ঠাকুর মশাইকে তুমি তো খুব মান্য করো, হ্যাঁ? তো তার কথা আমি অমান্য করতে পারি? কলকাতা শহর হ্যাঁ বড়, কোনো সন্দেহ, কিন্তু আমাদেরও কিছু চেনা জানা রয়েছে। তো লোকজনের সাহায্য নিয়ে ওর মামা বাড়িটা যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলেই হলো। ঠিক আছে, মামা বাড়ি পাওয়া গেলে ভালো, নলে কিন্তু আমি তুল কালাম করবো, তোমাকে বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি করো, এখন তুমি দয়া করে একটু চুপ করো। আমি ছিলাম সুখের বসে, সুখের তরে সুখের আসে, তুমি আমায় ঠেইলা দিলা গো, এ কোন অদৃষ্টে বল রে, মনের কথা তুমি জানো রে। এই মাঝি, চলো চলো চলো, নৌকো ছাড়ো। পটলা, পটলা, চল চল। এই কুলেতে ডুব দিয়াছি গো, কোন কুলেতে ভিড়ব গো মা গো, কোন কুলেতে গিয়া তবে, কোন কুলেতে রে, কোন কুলেতে গিয়া তবে কুল পাবো আমি বল রে মাগো, মনের কথা তুমি জানো রে, আমার মনের কথা তুমি জানো রে, আমার মনের কথা তুমি জানো রে, আমি কোথায় ছিলাম কোথায় আইলাম, কেন বা হেথা আইলাম মাগো রে, মনের কথা তুমি জানো রে। এমন করবেন না, এত বড় শহরে আমি কাউকে চিনি না, কিছু জানি না, আমাকে একা ফেলে যাবেন না, দয়া করে আমাকে একা ফেলে যাবেন না। এ তো মা সংকটে পড়ে গেল। না ধরো, ওদিকে রাখ। তোমার মামা বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, কলকাতায় তো বুঝলাম, কিন্তু কলকাতা তোমার গৌরী গ্রামের মতো ছোটখাটো জায়গা নয়, তোমাকে এলাকাটা তো বলতে হবে। ওই দেখো, আমি জানতাম এমনই কিছু একটা হবে। ও মেয়ে যদি সব জানতো তাহলে এই দুর্দশা হতো না।
কিন্তু এখন কি করা যায় বলো তো, হাতে তো আর মাত্র 2 দিন সময়। কেন 2 দিন কেন? আমরা তো 2 দিন পরে কাশী, গয়া, মথুরা যাত্রা করবো বলে ভেবেছিলাম। এমন করবেন না, এত বড় শহরে আমি কাউকে চিনি না, কিচ্ছু জানি না, আমাকে একা ফেলে যাবেন না, দয়া করে আমাকে একা ফেলে যাবেন না। এ তো মা সংকটে পড়ে গেল। বলেছিলাম না, পুরুষ মানুষের কাজ হলো ঝামেলা ঘাড়ে নিয়ে ঘরে ঢোকা, আর মেয়ে মানুষের কাজ হলো সেগুলো সামলানো। বলে যে ভালো মানুষের মেয়ে, ওটো দেখিনি আর তারা গান গাইতে হবে না, ওটো। এই ভামিনীর কাছে যখন একবার এসে পড়েছো, তখন সে তোমার বানের জলে ভাসিয়ে দেবে না, বুঝলে? পটলা, বাক্সটা নিয়ে যা, সরো। এসো। থাকতে হবে। দাসী হয়ে থাকবে না তো কিও করবে? রাজকন্যা হয়ে থাকবে? সে কপাল তুমি করেছো? আমার মেয়ের শান্তি কামনা করে আমি ওর শ্রাদ্ধ করব। শ্রাদ্ধ? তোমার দ্বিতীয়বার বিবাহে আর কোনো বাধা নাই। আমরা পাত্রীও পছন্দ করিয়া রাখিয়াছি। আশীর্বাদক বাবা।